শীতকাল মানেই ছোট আলুর দম, আর সেটাও কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটির কচুরি হোক, লুচি হোক, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, সবার সাথে কিন্তু এটা একদম ভালো যায়। আর আমি আজকে যেটা শেয়ার করছি মাত্র 15 মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো খেতে হয়, চটজলদি হয়ে যায়, শীতকালে বেশি জল ঘাটতে বা কাজ করতে ভালো লাগে না, তাই এটা কিন্তু একটা আইডিয়াল রেসিপি। তো পুরো রেসিপিটি দেখে নাও। আর আমি এখানে সব কটা আলু 3 থেকে 4টে সিটি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা বোরিং কাজ হলেও করতে হবে। আর একটা কাজ করার অনুরোধ রইল, সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকা। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 থেকে 3 কোয়া রসুনের, 1 ইঞ্চি আদা, বেশ কিছুটা চারমগজ, একটা কাঁচা লঙ্কা, আর এখানে দিলাম একটা টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার আর কি আলুগুলোর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিলাম ভালো করে। এইবার এটাকে একটু ভেজে নেব। একটা জিনিস মনে রাখবে, এই আলু অনেক সময়তে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, নতুন আলু, তাই জন্য মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে নেবে। এইবার আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বাইরে একটা গোল্ডেন কালার আসছে। এইভাবে বানালে কিন্তু ভীষণ সহজে হয়ে যাবে, যেমন ঠিক সেরকমই প্রচণ্ড টেস্টি হবে। আলুগুলো এইভাবে ভেজে নেওয়াতে যেটা হলো, আলুগুলো কিন্তু পরে আর ভেঙে যাবে না, আদারওয়াইজ কিন্তু ভেঙে যেতে পারে। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে 10-15 সেকেন্ডেই ভালো গন্ধ চলে আসবে। তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, না তো কিন্তু কাঁচা স্মেল ছাড়বে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়োর মিক্স, আর সাথে দিলাম একটু বাটি ধোয়া জল আর সামান্য চিনি। চিনিটা এই সময়টা দিয়ে কষালে যেটা হবে, কালারটা সুন্দর আসে। আর অনেকে তেলের ওপর চিনি দিয়ে দেন, কিন্তু আমি সেটা প্রেফার করি না, কেন এটা হেলদি অপশন নয়। এইবার ওই ভেজে রাখা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর বাটি ধোয়া জলটিও এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে, ভালো করে যাতে কোট হয়ে যায়। আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, কেন এটা ঝোল হবে না। এবার ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবার ঢাকনাটি খুলে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। 2 মিনিট আরও ঢাকা দিয়ে রান্না করে নিলে এটা পুরো রেডি। দেখো গ্রেভিটা গাঢ়ত্ব একদম ঠিক আছে, কেন পরে কিন্তু আরেকটু ঘন হবে, সেটা মনে রেখো। তাই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে নিলে এটা রেডি। দেখো কতটা সহজে আর কতটা ঝটপট তৈরি হয়ে গেল। কোনো রকম কিন্তু পেঁয়াজ আদা রসুন আলাদা আলাদা করে না ভাজলেও তার কিন্তু কোনো স্মেল পরে পাবে না, এটুকু আমার গ্যারেন্টি। এভাবে করো, আমাকে জানিও। আর কমেন্টে আরেকটা কথাও জানিও যে তোমরা এটা কিসের সাথে সব থেকে বেশি পছন্দ করো। আর ওই যে নলেন গুড়ের রসগোল্লা দেখছো, ওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা একবার পারলে দেখে নিও। আমি এখানে কড়াইশুঁটি কচুরির সাথে এটাকে সার্ভ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও।